প্রত্যেকটা থানাতে যাবেন, মহিলা হেল্প ডেস্ক করা হয়েছে। মহিলা হেল্পলাইন 112 আগামী মাতৃপক্ষ থেকে কিন্তু চালু হয়ে যাবে। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। মাতৃশক্তির সুরক্ষা, মাতৃশক্তি সম্মান, এইটা বিজেপি বরাবর প্রাধান্য দিয়ে এসছে। সিএম এর আজকের ঘোষণায় সেটা আবার প্রকাশিত। দাদা এখনো বেছে বাছাই করে এখনো ভেরিফিকেশন করে দাদা দিচ্ছে, এটা খুবই ভালো করছে। যে মহিলারা যখন তখন যেটা অসুবিধায় পড়বে, সুবিধা মানে সাথে সাথে যাতে তারা সব হেল্পটা পায়, এটা মানে খুবই একটা মানে ভালো ব্যাপার। এই নাম্বারটা আমাদের খুবই কাজে লাগবে এবং সুরক্ষা বলয়, শুধু আমাদের সুরক্ষা বলয় হলো একটা। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি সিদ্ধার্থ। আজকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু কথা বললেন এবং অন্নপূর্ণা যোজনার যে টাকা যেটা ঢুকে যাবে সেটা নিয়ে আজকে মহিলাদেরকে অ্যাসিওর করলেন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনার কথা গেল সাইডে, আজকে মুখ্যমন্ত্রীর মুখে দুটো কথা ভালো করে শোনা গেল। এক, টুকরে টুকরে গ্যাং, এবং দ্বিতীয় 112। এবার ধীরে ধীরে আসবে। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে 112 হেল্পলাইন, মহিলা হেল্পলাইন 112 আগামী মাতৃপক্ষ থেকে কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ মহিলাদের যে সুরক্ষা, মহিলাদের যে সেফটি, সেটার দিকেও কিন্তু প্রশাসন নজর রাখছে। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। और कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। संदेश खाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर इस प्रकार की सभी पीड़ित महिलाओं की सुनवाई के लिए एक महिला रिटायर्ड हाई कोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। আমরা দেখেছিলাম ভোটের আগে মুখ্যমন্ত্রী ভোটের আগে যখন দাদা তৎকালীন এলপি ছিলেন, মানে বিরোধী দলের নেতা ছিলেন, তখন যে সংকল্পপত্র ছিল সেখানেও কিন্তু মহিলা সুরক্ষা নিয়ে কোট আনকোট কথা লেখা ছিল এবং সেটারই বাস্তবায়ন ঘটলো আজকে, ঠিকই 18 আগস্টের দিনে, ঠিক এই মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার যে মঞ্চ রয়েছে সেখান থেকে। একবার মুখ্যমন্ত্রী কি বললেন, পয়েন্ট একবার শুনে নেব। এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে। উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন। প্রত্যেকটা থানাতে যাবেন, মহিলা হেল্প ডেস্ক করা হয়েছে প্রত্যেকটা থানাতে, এবং আমরা প্রত্যেক জেলাতে এবং কলকাতা পুলিশে নারী শক্তি দুর্গা স্কোয়াড তৈরি করেছি। কিছুদিন আগে 15ই আগস্ট আপনারা রেড রোডে দেখেছেন দুর্গা স্কোয়াডের মহিলারা গোলাপি রঙের জ্যাকেট পরে স্কুটি নিয়ে কিভাবে
তারা প্যারেডে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। আসুন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের অনুমোদিত তালিকা আমি দ্বিতীয়ার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন। যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা আমরা শুনলাম, উনি কি বললেন। এবার মহিলারা, যারা এখানে মহিলারা রয়েছেন, যারা অন্নপূর্ণা ভান্ডারের যে প্রাপ্য, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার যাদের লাগবে, তারা যারা এসছেন, তাদের একবার বক্তব্যটা শুনবো, তারা কি বলছে। দিদি, আজকে অন্নপূর্ণা যোজনার এই যে কর্মসূচিতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষার কথা মাথায় রেখে 112 চালু করলেন, কিরকম ভাবে দেখছেন বিষয়টা? খুব ভালো হয়েছে, কারণ আমার সাথেই অনেক এরকম উল্টোপাল্টা ঘটনা ঘটেছে। ভোটের পরেই মানে লাইফ থ্রেট খেয়েছি, ইভেন আমাকে রেপ করে থ্রেট করবে, মানে মার্ডার করবে, এরকমও বলেছে। তখন আমি থানায় ফোন করেও কিছু হয়নি, আমি হচ্ছি লয়ার হাইকোর্টের, তো তখন আমি আমার মানে অ্যাডভোকেট গ্রুপকে জানাই, তখন ওরা লালবাজারে ফোন করে। এই এতটা লেন্দি প্রসিডিওর আমাকে এটা ফেস করতে হতো না যদি এই 112টা তখন থাকতো। তাহলে কি করতাম, আমরা 112তে কল করতাম, আমাদের ফুল প্রোটেকশন আসতো, পুলিশ এসে বাড়ি থেকে নিয়ে যেত। তো এটা ভীষণ ভীষণ, আমি তো বলবো মেয়েদের জন্য আশীর্বাদ। সিএমকে এর জন্য অনেক ধন্যবাদ। মানে মাতৃশক্তির সুরক্ষা, মাতৃশক্তি সম্মান, এইটা বিজেপি বরাবর প্রাধান্য দিয়ে এসছে। সিএম এর আজকের ঘোষণায় সেটা আবার প্রকাশিত যে হ্যাঁ, সিএম মাতৃশক্তিকে সম্মান করেন, এবং এর জন্য আমরা ভীষণ আমরা মেয়েরা ভীষণ গর্বিত, খুব গ্রেটফুল সিএম এর কাছে। আমাদের এরকম সিএম চাই। আমাদের অধিকার যদি অন্যরা যে ছিনিয়ে নেবে, তাদের জন্য অন্যরা কেন লড়বে? আমাদের অধিকার আমরাই লড়ে নিয়ে আসবো। এটাই তো একদম, এইটাই হচ্ছে আমাদের রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী ছিলেন। এই যে আমাদের শুরু হয়ে পুলিশের শুরু হয়েছে, দুর্গা বাহিনী, আমাদের সমস্ত আছে। এটাই তো, মেয়েরা লোকের ছেলেদের সাহায্য কেন নিতে হবে? আমরা মেয়েরা কাফি, আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা নিজেরা ছিনিয়ে নিতে পারি। খুবই ভালো, আমাদের জন্য খুবই ভালো। দাদা খুবই ভালো কাজ করেছেন। হ্যাঁ, সুরক্ষার বিষয় খুবই ভালো করেছেন, খুবই আনন্দ লাগছে। দাদা এখনো বেছে বাছাই করে, এখনো ভেরিফিকেশন করে দাদা দিচ্ছে, এটা খুবই ভালো করছে। কিন্তু যাদের সত্যিকারে যাদের পাওয়ার কথা, তারা পাক। খুব ভালো, আমাদের মহিলাদের পক্ষে তো ভীষণ ভালো হলো, কারণ আমরা একটা সুরক্ষার চক্র পেলাম। জানো, আমরা রাত বিরেতে এখন ঠাকুর, এই যে পুজো আসবে, রাত বিরেতে ঘুরবো, সারা রাত ঠাকুর দেখবো, নানান জায়গায় সব মেয়েরা দৌড়াদৌড়ি করবে, আনন্দ করবে। সেখানে যদি কখনো কোনো বিপদ আপদ হয়, তখন তো এই নাম্বারটা আমাদের খুবই কাজে লাগবে। এবং সুরক্ষা বলয়, শুধু আমাদের সুরক্ষা বলয় হলো একটা। হ্যাঁ, ওটা তো খুবই ভালো একটা কর্মসূচি, যে মহিলারা যখন তখন যেটা অসুবিধায় পড়বে, সাথে সাথে যাতে তারা সব হেল্পটা পায়, এটা খুবই একটা ভালো ব্যাপার। আমরা শুনলাম মহিলাদের বক্তব্য, আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। তাহলে এই যে পুরো ন্যারেটিভটা যেটা হচ্ছে, যে একটা জায়গায় এই অন্নপূর্ণা যোজনার একটা কর্মসূচি, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন এই টুকরে টুকরে গ্যাং, বা যারা দীর্ঘদিন ধরে টাকা নয় ছয় করেছে, বা যারা দীর্ঘদিন ধরে তৃণমূল আমলে, তৎকালীন সময় মুখ্যমন্ত্রী কিন্তু কথাটা উত্থাপন করলেন, তৃণমূল আমলে প্রথমে 500 টাকা, পরবর্তীতে 1000 টাকা 2024 সালে, এবং ভোটের আগে দেওয়া হয়েছিল 1500 টাকা। সেই টাকাগুলোও কিন্তু যারা এই টুকরে টুকরে গ্যাংরা ব্যবহার করেছিলেন, তাদের এগেইনস্টেও কিন্তু স্টেপ নেওয়া হবে, এবং স্টেপ নেবেন মহিলারা। তো আর পাশাপাশি 112 যে হেল্পলাইন নম্বর, সেটা নিয়ে আমরা শুনলাম, মহিলাদের বক্তব্য শুনলাম। আপনাদের প্রত্যেকে এতক্ষণ বেঙ্গল লিবার্টির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে দেখছিলেন কিন্তু বেঙ্গল লিবার্টি। প্রত্যেকে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পাশাপাশি www.bengalliberty.com সেখানে যান, সেখানে রয়েছে আপনাদের জন্য আরো খবর সাজানো। স্বাধীন কাচিন গেলে সাংবাদিকতার পাশে দাঁড়াবেনি। বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল ফলো করুন, বেঙ্গল লিবার্টি লাইভ নিউজ ফলো করুন। পাশাপাশি স্বাধীন কাচিন গেলে সাংবাদিকতা প্রত্যেকে পাশে থাকুন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।